চ্যানেলে স্বাগত। আমি আজকে দারুণ রেসিপি নিয়ে এসেছি। এই গরমে শরীরকে কীভাবে ঠান্ডা রাখা যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি। আমি পাট শাক নিয়ে নিয়েছি বড় এক আটি। আমি 8 জনের মতন খাবার তৈরি করছি। এটা রুটি ভাতের সঙ্গে অসাধারণ হয় খেতে। আপনারা অবশ্যই এইভাবে একবার করে দেখবেন, তাতে শরীরটা কিন্তু খুবই ঠান্ডা হয়। আর আমি একটাই পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজবো না, আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে সর্ষের তেল দেব, প্রায় 2 থেকে 3 চামচের মতন তেল দিয়েছি, সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। আমি এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটাকে একটু আধ ভাজা অবস্থাতেই আমি চিংড়ি মাছ 150 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দেবো। বেশি একটা পেঁয়াজটাকে ভাজবো না। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, 1 চামচের মতন হলুদ দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি খুব একটা বেশি ঝাল দিইনি, সামান্য হালকা, সেই জন্য। আর 1 চামচ শুধু জিরে দিয়ে, আর কোনো মশলাই কিন্তু আমি এখানে আর ব্যবহার করব না। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি শাক পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ভালো করে আমি নেড়ে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু খানিকটা জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে সামান্য একটু নুন চেখে দেখলাম, তাতে নুনটা কম ছিল, আর সামান্য একটু আটা গুঁড়ো আর মিষ্টি, সামান্য মিষ্টি দিয়ে এর স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়েছি। এইভাবে একবার করে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর যারা যারা এইভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগছে আমার এই রেসিপি।